মহারাজ ইজ ব্যাক ভার্সন 2.0। ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে, রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে। হর হর মহাদেব। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি তোমাদের বন্ধু মহারাজ। আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে রওনা দিচ্ছি একদম কিন্তু হরিদ্বারের পথে। আর আমাদের ট্রেন রয়েছে শিয়ালদাতে। আর শিয়ালদাতে রয়েছে 4:50-এ আমরা রাজধানী ঢুকবো। আমি এবং একটা ট্রেনের বক্স কম্পিটিশন যাচ্ছি একসঙ্গে। আর আজকেই ট্রেন রয়েছে। আর কালকে ছিলাম কলকাতাতে, কাল থেকে ছিলাম। তো আজকে চলে এসেছে একটু সময়ে এবং ট্রেন ধরবো 4:50 ট্রেনটা ছাড়বে। আর তো আমাদের একদম আপার বাতে সিট পড়েছে, অবশ্যই সিটটা কোথায় পড়েছে দেখাবো, কোন ট্রেনের ভেতরটা তোমাদের দেখাবো। সঙ্গে পুরো রাস্তার ভিউ থাকবে অবশ্যই পার্ট ভিডিওতে। আর প্রথম ব্লগ শুরু করলাম একদম শিয়ালদা থেকে হরিদ্বার উদ্দেশ্যে। আর এখান থেকে আমরা যাব দিল্লি থেকে আবার টিকিট করে নিয়েছি অলরেডি। কালকে 11টার মধ্যে দিল্লি পৌঁছে যাব। ওখান থেকে কিন্তু আবার টিকিট ধরে একদম হরিদ্বার পৌঁছে যাব। আর হরিদ্বার পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে যেতে পারে, একটা ধারণা রয়েছে, একটা প্ল্যান নিয়ে বেরিয়েছি। আর তো প্রচুর 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 টাওয়ারের ভিডিও থাকবে, তার সঙ্গে সমস্ত ব্রিজের ভিডিও থাকবে, তার সঙ্গে কিন্তু সমস্ত ব্রিজের একটা ট্রেন ঢুকছে। আর এটাই কিন্তু মেনলি আমাদের রাজধানী এক্সপ্রেস, দেখতেই পাচ্ছ। আর এই ট্রেনে করে যাবো। তো আর এসি টিকিট রয়েছে আমাদের কাছে। তো চলো, আর মোটামুটি তোমাদেরকে শর্ট ভিডিও প্রচুর থাকবে, লং ভিডিও থাকবে, অবশ্যই দেখাবো। চলো, ভিডিও ট্রেনের জার্নি বড় ভিডিওর মাধ্যমে দেখাবো এবং শর্ট ভিডিও থাকবে। যারা নতুন দেখানো বা চ্যানেল আছে তারা অবশ্যই চলে আসো। এই যে মহারাজ ইউটিউব চ্যানেল। তো চলো, আর একদম দেবভূমিতে দেখা হচ্ছে কিন্তু ব্লগ 1 নম্বর 1 থেকে শুরু করলাম একদম। আর শেষ করবো কত নম্বর ব্লগে জানি না, তবে প্রত্যেকটা পার্টে ভিডিও থাকবে, প্রচুর নিজে থাকবে, সমস্ত ডিজের ভিডিও থাকবে, যত ডিজে রয়েছে চেষ্টা করবো। কারণ 3 বছর লাস্ট যাচ্ছি হরিদ্বার, আর যাবো না। তাকে থেকে দেবেই নিয়েছি, সেই কারণে যাচ্ছি। বাজারে এই সমস্ত কিছু কাজ করতে মোটামুটি আমি যাচ্ছি। চলো তোমাদেরকে ট্রেনের ভেতরে যাই এবং দেখাই। তো বন্ধুরা, অলরেডি ট্রেন ছুটছে, দেখতেই পাচ্ছ। কলকাতা ছেড়ে, শিয়ালদা ছেড়ে একদম দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর তো বন্ধুরা, একদম কিন্তু ট্রেন 130 কিলোমিটার গতিবেগে চলছে। আর কাল সকাল 10:50-এর মধ্যে কিন্তু একদম দিল্লি পৌঁছে যাচ্ছে। তো ছোট্ট একটা ব্লগ তোমাদের জন্য শেয়ার করলাম। আর চা একটা নিয়েছি এই মুহূর্তে, চা খাবো। আর তারপর রাতের খাবারের জন্য বলে দিয়েছি, এখানে খাবার পাওয়া যায়, আগে থেকে বুক করিনি, আর পরেই বুক করেছি রাতের খাবারের জন্য। তো নন ভেজই নিয়েছি, ভেজ নিইনি। রাজধানীতে প্রথমবার এক্সপিরিয়েন্স, কোনোদিন রাজধানীতে উঠিনি এর আগে। লোকাল ট্রেনে উঠেছি, তারপরে এক্সপ্রেসে উঠেছি, কিন্তু এরকম রাজধানী বা থার্ড এসিতে উঠিনি। তো অনেক অভিজ্ঞতা হলো প্রথম ট্রেনে উঠে, এইরকম রাজধানীর মতো এক্সপ্রেসে উঠে। আর টিকিটের মূল্য রয়েছে প্রায় 3,000 টাকার কাছাকাছি পার হেড। আর রাতের খাবারটা নেব। আর কালকে সকালে 11টার মধ্যে পৌঁছে যাচ্ছি দিল্লি থেকে আবার ট্রেন ধরবো, ওখান থেকে একদম দেবভূমি হরিদ্বারে পৌঁছে যাব। মোটামুটি আমি তোমাদেরকে বললাম একটা ব্লগ, প্রায় 4 মিনিট ছোট্ট একটা ব্লগ। চাটা নেব। আর রাজধানী এক্সপ্রেস প্রায় 130 কিলোমিটার গতিবেগে দৌড়চ্ছে। তো ক্লাসের ভেতর থেকে ভিডিওটা বানাচ্ছি। অবশ্যই যখন আজকে সকালে কোনো ভিউ থাকবে অবশ্যই দেখাবো তোমাদেরকে। আর সারা রাত ধরে ট্রেনের মধ্যে জার্নি করব। আর আগে শর্ট ভিডিওর মাধ্যমে কোথায় কী বেড দিয়েছে সবই দেখিয়েছি। আমাদের আপার বাথ পড়েছে, আর দু সাইডে দুটো আপার বাথ পড়েছে, এবং তোমাদের জন্য জাস্ট একটা ভিডিও শেয়ার করলাম ছোট্ট একটা ব্লগের মাধ্যমে। আর প্রথমবার হরিদ্বার যাচ্ছি, কিন্তু ট্রেনে করে, গতবারে গিয়েছিলাম গাড়িতে, এইবার ট্রেন জার্নি করছি। তো ট্রেনের মধ্যে কতটা এক্সপিরিয়েন্স হয় মেনলি ওটার জন্যই কিন্তু যাওয়া, এবং রাজধানী এক্সপ্রেস ধরছি। আর রাজধানী এক্সপ্রেস কতটা গতিবেগে যায় তোমরা অবশ্যই জানো। আর তো চলো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। চলো।